দুনিয়ায় স্বামী স্ত্রী যেভাবে বসবাস করে জান্নাতে সেভাবে বসবাস করতে পারবে কি না? হ্যাঁ, যদি স্ত্রী মমিনা হয়, স্বামী মমিন হয়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে বেহেশতে একত্রিত করে দেবেন। যদি প্রথম স্বামী তার মমিন হয় আর সে মমিনা হয়, প্রথম স্বামীর সাথে থাকবে। আর যদি প্রথম স্বামী কাফের হয় বা মুরতাদ হয়ে যায়, তাহলে অন্য যে স্বামী মমিন তার সাথে হবে। বেহেশতে এমন এক জায়গা, কারো চাহিদা অপূরণীয় থাকবে না। যাকে যেমনি চাহিদা পূরণ করার ব্যবস্থা করতে হয় আল্লাহ করবেন যে জায়গায়, ওই জায়গার নামই জান্নাত। মদিনাতুল মুনাওয়ারা থেকে 4 মাইল দূরে একটা জায়গা আছে আর রাবাজা, সেখানে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ সময় পর্যন্ত অতিবাহিত করে গেলেন। ওনাকে লোকজন বললেন, হুজুর, মুয়াবিয়ার ব্যাখ্যাটা মেনে নিলেই তো পারতেন। মুয়াবিয়ার ব্যাখ্যাটা দেখেন, আমরা যখন হক কথা বলি, ওই সোশ্যাল মিডিয়া কমেন্ট সেকশনে যাদের গায়ে লাগে তারা গালিগালাজ করে না? তো মাঝে মধ্যে আমাদেরও খারাপ লাগে, তাহলে চুপ থাকি। কিন্তু যখনই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসটা মনে পড়ে, তখন আর চুপ থাকতে পারি না, যা হকটা বলি। এবং আমি মনে করি বাংলাদেশের সকল বক্তা ও স্কলারদের উচিত যে হাদিসটি আবু যর গিফারী বলেছেন, বলবো এখন, এটা কাগজে লিখে তাবিজ বানায় গলায় লাগায় রাখা। হযরত আবু যর গিফারীকে বলা হলো, হুজুর, আপনি দ্বন্দ্বে গেলেন কেন মুয়াবিয়ার সাথে? চুপ থাকতেন, আপনি চুপ থাকতেন। হযরত আবু যর কি বলছে শুনে রাখেন, কান পেতে মুসলমান। সহিহুল বুখারীতে ইমাম বুখারী তালিকান হাদিসটাকে নকল করেছেন। আবু যর গিফারী তখন তার অনুসারীদেরকে বললেন, লাউ ওয়াদাতুমিস সামসামাতা আলা হাদিহি ওয়া আশারা ইলা কফাহ। ওনার সামনে ছিল একটা তরবারি, দুধারি তরবারিকে আরবিতে বলে সমসমা। কি বলে? তরবারির অনেক প্রকার আছে, অনেক নাম আছে আরবিতে, বুঝলেন? যে তরবারি দুই দিকে ধার, দুই দিক চালানো যায়, এটা কি? সমসমা। এই যে সৌদি আরবের পতাকায় দেখছেন তরবারি, এটা দুধারি, এটা সমসমা। দুই দিকে তরবারি, মাঝখানে খেজুর গাছ। অর্থাৎ শরীয়ত মেনে সোজা থাকো, ঠিক থাকবা, ডানে গেলে কল্লা যাবে, বামে গেলে কল্লা যাবে। সৌদি আরবের পতাকা এই প্রতীকের মাধ্যমে এই মেসেজ দেয়। কথা বলে না? সৌদি আরবের পতাকা দেখলে তো মন জুড়ায় যায়, কালেমা তৈয়বা লেখা। আর কি? দুই দিকে দুই তরবারি, মাঝখানে খেজুর গাছ। খেজুর গাছ সোজা না? এর মানে সোজা থাকো, সেরাতে মুস্তাকিমে থাকো, কোনো সমস্যা নাই। ডানে যাবা কল্লা যাবে, বামে যাবা, ঠিক না? তো আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনের সমসমা দুধারি তরবারিটা দেখায় বললেন, তোমরা যদি এই তরবারিটা এখানে রাখো, আর নিজের গর্দান দেখালেন। ثم ظننت أني أنفذ كلمة سمعتها من النبي صلى الله عليه وسلم قبل أن تجيزوا علي لأنفذتها। আমার গর্দানে যদি তরবারি রেখে দাও, আমি যদি মনে করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি একটা হাদিস এখনো বলা হয় নাই, বলতে পারবো, তাহলে তোমরা আমার কল্লা কাটার আগে আমি তা বলে দিব। এই শিক্ষাই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দিয়ে গিয়েছেন, যার মূর্তমান প্রতীক হিসেবে প্রমাণ দিয়েছেন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে। উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল, আপনি আত্মসমর্পণ করুন, ইয়াজিদকে খলিফা মেনে নেন। তিনি মিথ্যার সাথে আপোষ করেন নাই, তিনি তার গর্দানকে উৎসর্গ করেছেন লিল্লাহ, আল্লাহর জন্য। উনি ওনার হৃদয়ে লালিত ইসলামের যে রাজনৈতিক আদর্শ, খেলাফার মহান আদর্শ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হন নাই, মুখ ঘুরান নাই, সত্যকে লালন করে সত্যের ন্যারেটিভ প্রচার করেছেন। শেষ মুহূর্তে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে বুকের রক্ত উৎসর্গ করে দিয়েছে। এই শিক্ষা আমাদের কারবালা থেকে নিতে হবে। কথা বুঝতে পেরেছেন?
তৃতীয় যে বিষয়, মুসলমানের একমাত্র রাজনৈতিক আদর্শ হবে খেলাফা। আদর্শ কি হবে? অনেকে মনে করে খেলাফার বিষয়টা মনে হয় ঐচ্ছিক। না, এটা ইজমায়ে উম্মাত, খেলাফত প্রতিষ্ঠিত করা ওয়াজিব। এটা কি? ইমামে নববী রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফে সরায় উল্লেখ করেছেন, وأجمعوا على أنه يجب على المسلمين نصب خليفة وأجوبه بالشرع لا بالعقل। সমস্ত উম্মতে মুহাম্মাদিয়া একমত যে মুসলমানদের খলিফা নিযুক্ত করা ওয়াজিব। খলিফা নিযুক্ত করা কি? ওয়াজিব। এবং এই যে ওয়াজিব হওয়ার হুকুম, এটা আকলি নয়, এটা নাকলি, শারঈ, অর্থাৎ শরীয়তের সুস্পষ্ট দলিল দিয়ে প্রমাণিত। আমরা সেই খেলাফতের আদর্শকে লালন করব, পারবো না ইনশাআল্লাহ? কবে প্রতিষ্ঠিত হবে তা আমরা জানি না, তবে একদল ইসলামী রাজনীতি করুক, নির্বাচনে যাক, সংসদ খালি না রাখুক, সেটা আমরা চাই। জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা মুসলমান কিয়ামত পর্যন্ত করবে, ঠিক কিনা বলেন? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা জিহাদ করছেন এমন লোকদের বিরুদ্ধে যাদের প্রত্যেকের নাম ছিল মুসলিম নাম। কথা বলেন, কিন্তু প্রয়োজনে তিনি জিহাদ করছেন কিনা? মনে রাখবেন, জিহাদ ফি সাবিলিল্লাহ এটা মানসুখ হয় নাই, কিয়ামত পর্যন্ত জিহাদের হুকুম বাকি থাকবে। এটা জানেন আপনারা? আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুম মিন আসলিল ঈমান, ঈমানের মূল ভিত্তি তিনটা। ইসলামের মূল ভিত্তি কয়টা? বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের মূল ভিত্তি পাঁচটা, আর ঈমানের মূল ভিত্তি এর মধ্যে একটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল জিহাদু মাযিন মুযবাসানি আল্লাহু ইলা আন ইউকাতিলা আখিরু উম্মতি আদ-দাজ্জালা। এই ঈমানের তিন ভিত্তির একটা অন্যতম ভিত্তি হচ্ছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ জিহাদকে ফরজ করছেন আমার উম্মতের উপর, আমার উম্মতের শেষ ব্যক্তি কর্তৃক দাজ্জালকে হত্যার আগ পর্যন্ত এই জিহাদের হুকুম বাকি থাকবে। বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি ঈসা ইবনে মারইয়াম। দাজ্জালকে হত্যা করার পর আর মুসলিমদের উপর জিহাদের হুকুম থাকবে না, কারণ সব মুসলমান থাকবে। কি থাকবে? এরপর আবার দুনিয়ার অবনতি ঘটবে, ইয়াজুজ মাজুজ আসবে, ওদেরকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করবেন, তারপর মুমিন থাকবে, আর জিহাদ লাগবে। এরপর আবার রিহুম তাইয়্যিবা, পবিত্র বাতাস এসে সকল মুসলমানের ডান বগলে লাগবে, এক সময় সব মুমিন বেহেশতবাসী হবে, তখন পৃথিবীতে থাকবে শুধুই কাফের, তো জিহাদ করবে কেউ? এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি লেখেন, হানাফি মাযহাবের মুখপত্র, ওয়ালা শাক্কা আন্না ইজমাআল উম্মতি আন্নাল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাতি লাম ইউনসাখ। এই হাদিস থেকে প্রমাণিত হয় ইজমায়ে উম্মত, উম্মতে মুহাম্মাদীর উপর জিহাদ কিয়ামত পর্যন্ত ফরজ। সুবহানাল্লাহ বলবেন? এবং এটা মানসুখ হয় নাই, মানসুখ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুইসতু বিস-সাইফি বাইনা ইয়াদাইস সাআ হাত্তা ইউবাদাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তরবারির সাথে পাঠানো হয়েছে, অর্থাৎ আমাকে প্রেরণ করে আল্লাহ আমার উম্মতের উপর জিহাদকে ফরজ করে দিয়েছেন। এই জিহাদ ও কেতাল বাকি থাকবে ততদিন সমগ্র পৃথিবীতে এক আল্লাহর ইবাদত যতক্ষণ শুরু না হয়। কথা বলেন। ওয়াজুইলা রিজকি তাহতা যিল্লি রুমহি, আর আমার ঢালের নিচে আমার রিজিককে বরাদ্দ রাখা হয়েছে। ওয়াজুইলা যিল্লাতু ওয়াস সাগারু আলা মান খালাফা আমরি, আর আমার সুন্নতের বিরোধিতাকারী যারা, তুচ্ছতার জিল্লত তাদের উপর বরাদ্দ করা হয়েছে। ওয়ামান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আর আমার সুন্নতকে বাদ দিয়া যে ব্যক্তি অন্য কোন জাতি বা গোষ্ঠীর সাদৃশ্য, আদর্শ, মতাদর্শ মেনে নেবে,
সে সেই জাতি বা গোষ্ঠীর বলে গণ্য হবে। তাহলে আর গণতন্ত্রকে আদর্শ মানার সুযোগ আছে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য যে মহান শিক্ষা রেখে গিয়েছেন সেটা আমরা হৃদয়ে লালন করব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন।